কর্মীদের বোনাস দেওয়ার ক্ষেত্রে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে সিঙ্গাপুর এয়ারলাইন্স। দেয়া হচ্ছে ৮ মাসের বেতনের সমান বোনাস। গেল বছর প্রতিষ্ঠানটি বড় অঙ্কের মুনাফা করায় কর্মীদের জন্য এই আর্থিক সুবিধা দেওয়ার ঘোষণা দেয় এয়ারলাইন্স কর্তৃপক্ষ। অন্যদিকে কর্মীদের ২০ সপ্তাহের বেতনের সমান বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছে দুবাইয়ের এমিরেটস এয়ারলাইন্স। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। করোনা মহামারীর প্রভাব পুরোপুরি কাটিয়ে উঠেছে বিশ্বের এয়ারলাইন্স সংস্থাগুলো। মানুষের মধ্যে বেড়েছে ভ্রমণের প্রবণতা, যার উপর ভর করে লাভের মুখ দেখতে শুরু করেছে এয়ারলাইন্সগুলো। সে তালিকায় ওপরের দিকে আছে সিঙ্গাপুর এয়ারলাইন্স। বিশ্বের সেরা বিমান সংস্থা হিসেবে স্বীকৃত সিঙ্গাপুর এয়ারলাইন্স এশিয়ার অন্যতম বড় এই এয়ারলাইন্সটিতে গেল বছর ভ্রমণ করেছেন বিশ্বের ১,৮১,০০,০০০-এর বেশি যাত্রী, যার উপর ভর করে এসেছে বড় অঙ্কের মুনাফাও। গেল সপ্তাহে ২০২৩-২৪ অর্থ বছরের আর্থিক পরিসংখ্যান প্রকাশ করেছে সিঙ্গাপুর এয়ারলাইন্স। সেখানে দেখা যায় এক বছরে নিট মুনাফা হয়েছে $১৯৮ কোটি। প্রতিষ্ঠানটি বলছে, করোনা মহামারীর পর উত্তর এশিয়ার দেশগুলো যেমন চীন, হংকং, জাপান ও তাইওয়ানের মতো দেশ তাদের সীমান্ত পুরোপুরি খুলে দিয়েছে। সে কারণে এসব দেশে ভ্রমণ বেড়েছে। ফলে বড় অঙ্কের মুনাফা করা সম্ভব হয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্সের জন্য। এই মুনাফা অর্জনে কর্মীদের নিরলস পরিশ্রমও বড় ভূমিকা রেখেছে বলে জানায় এয়ারলাইন্স কর্তৃপক্ষ। তাই তো কর্মীদের জন্য দেওয়া হচ্ছে বড় অঙ্কের বোনাস। সিদ্ধান্ত অনুযায়ী ২০টি বেতনের সমপরিমাণ বোনাস দেওয়া হবে কর্মীদের। এয়ারলাইন্সটিতে বর্তমানে কর্মরত প্রায় ১৪,৮০০ কর্মী সবাই এই সুবিধা পাবেন। এই সিদ্ধান্তকে অনন্য দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছে বিশ্বের বিভিন্ন গণমাধ্যম। কর্মীদের জন্য বড় অঙ্কের বোনাস ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের বৃহত্তম বিমান সংস্থা এমিরেটস। বর্তমানে প্রতিষ্ঠানটির কর্মী সংখ্যা প্রায় ১১,০০০, যাদের সবাইকে ২০ সপ্তাহের বেতনের সমপরিমাণ বোনাস দেবে এমিরেটস। গেল বছর $৪০৭ কোটি মুনাফা করেছে প্রতিষ্ঠানটি। তবে গেল বছর লাভের মুখ দেখলেও চলতি বছরটি এ খাতের জন্য কঠিন হতে পারে বলে মনে করছে এয়ারলাইন্স সংস্থাগুলো। বৈশ্বিক রাজনৈতিক অনিশ্চয়তা, মূল্যস্ফীতির চাপ আর সরবরাহ চেনে সীমাবদ্ধতা এভিয়েশন খাতের জন্য চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশ্লেষকরাও। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।